এখানে বত্তা শাক তেল ছাড়া বত্তা শাক রান্না করতেছি। মিষ্টি কুমড়া ভর্তা বানাবো। মিষ্টি কুমড়ার ভর্তা। তো আমি এখানে বসে বসে খাইছিলাম। ওই দিক থেকে আবার আমার ছেলে সবগুলা বড়ই নিয়ে গেছিল। নিচে নিচে 4-5টা বড়ই আছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য আমিও বসে পড়লাম। তো আমি বসে বসে খাচ্ছি, আমার ছেলে ওদিক দিয়ে আবার বসে বসে খাইতেছে বড়ই, শুধু বড়ই খাইতে খাইতে আমার মনের মধ্যে হঠাৎ করে একটা আইডিয়া আসলো। ভাবলাম বসে বসে তো খাইতেছি, এখন একটু ভর্তা বানাইলে কেমন হয়। তো একটুখানি বসে বসে খাইলাম, খাওয়ার পরে আবার ভাবলাম একটু ভর্তা বানাই। তো এগুলো কাইটা কুইটা আমি নিয়ে আসবো। এই তো নিয়ে আসছি, কাইটা নিয়ে আসছি। বড়িগুলো কাটতে গিয়ে আবার আমার ছেলে আরো কতগুলো নিয়ে গেছে, 2-3টা নিয়ে গেছে। হয়তো মনে হয় এখানে ভর্তার মতো 2টা আছে, আমার ছেলে নিয়ে গেছে। সে বড়ি খাইতে পছন্দ করে, আমিও পছন্দ করি। তো এখানে আমি ভর্তা বানাবো, আবার নিয়ে খাইতেছে। মরিচ, ধনিয়া পাতা, রসুন কাইটে নিছি। আর আপনারা যারা রসুন দিবেন ভর্তার মধ্যে, অবশ্যই রসুনগুলো একটু থেতো করে নেবেন, তাহলে ভালো লাগবে। যারা রসুন পছন্দ না করেন কাঁচা খাইতে, তাদের কামড়ে পড়লে একটু খারাপ লাগবে। তো আমি নিয়ে নিছি এভাবে কুচাইয়া। মজা লাগছে তোমার কাছে? রসুনটা একটু থেতো করে নিলে অনেক ভালো লাগে, খাইতে মজা লাগে। তো আমি এখানে নিয়ে নিলাম ভালো করে মাইকা সাইকা নিয়ে, এখন বসে বসে খাইতেছি। আবার পাশে দিয়ে আমার ছেলে একটু হাত দেয় খাইতে। হয়তো জাল খাইতে পারবে না, এরপরও হাত দেয়। ওই কিন্তু সবগুলো বড়ই নিয়ে দখল করছে, যেই আমি বার করছি সবগুলো নিয়ে নিছে। ও খাইতেছে, তারপর হইতেছে না, তারপর দেখবে আমারটা কি সে খাবে। বড়িগুলো নিয়ে নিছে হয়। তো আপনারা জানেন কে কে এভাবে খাইতে ভালোবাসেন, বড়ই আর খিরাই। কে কে ছোটবেলা খাইছেন আমার মতো। আমিও ছোটবেলা অনেক বড়ই আর খিরাই দিয়ে ভর্তা খাইতাম, অনেক ভালো লাগতো। একটু রেখে দিই শুধু। তো আমি তো আচ্ছা, এখানে ভিডিওটা শেষ করে দিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই আমার পাশে থাকবেন। সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।